রানী, আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলের নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে একটু আলাদা, কারণ আমরা রিসেন্ট অরুণাচল প্রদেশ থেকে ঘুরে এসেছি। আর সেই পারপাসে আজকের ব্লগটি আমি তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্য, যারা নেক্সট টাইম ঘুরতে যাওয়ার জন্য ভাবছেন বা যাবেন। তো চলুন শুরু করি আজকের ব্লগটি তাহলে। চলুন তাহলে কথাবার্তা শুরু করি যে আমরা মোটামুটি অরুণাচল প্রদেশ যেতে কত টাকা খরচা করলাম এই ট্যুরটিতে। আর ট্যুরটা ছিল মোটামুটি আমাদের প্রায় 12 থেকে 13 দিনের ট্যুর ছিল। 10 দিনের বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু আমরা জানতাম আমাদের আরও 2-3 দিন লাগতে পারে হাতে সময়। টোটাল আমাদের ওই 14 দিন মতন লেগেছিল ট্যুরটাতে। তো আজকের তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 3 তারিখ, আর আমি ব্লগটি করতে বসেছি তো শুধুমাত্র আপনাদের জন্য। আর আজকের ব্লগটা কি পারপাসে এতক্ষণের টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছেন। যারা অরুণাচল প্রদেশ ঘুরতে যেতে চাইছেন বা নেক্সট টাইম প্ল্যানিং করছেন সামনের সিজনে যে যাবেন, তাহলে আমার ট্যুরটা থেকে আপনারা বুঝতে পারবেন। আর আজকে এই ভিডিওটার মধ্যে শেয়ার করতে চলেছি যে অরুণাচল প্রদেশ আমরা যে ঘুরতে গেলাম কত টাকা আমাদের খরচা হলো, প্লাস কিরকম হোটেলে ছিলাম, তার সঙ্গে ওখানকার এক্সপিরিয়েন্স সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগটির মাধ্যমে। পার্সোনাল কার নিয়ে গেলে কত টাকা খরচা হতে পারে, কিরকম হোটেলে থাকবেন, সবকিছু এই ব্লগটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। আশা করছি বেশি কথা বাড়াচ্ছি না, সোজা চলে যাচ্ছি অরুণাচল প্রদেশে। আর আছি আমি আমার রুমেতে আপাতত। আজকে জানুয়ারি মাসের 3 তারিখ। তো এই সন্ধ্যেবেলা আমি ব্লগটি করছি আর আপনার সাথে শেয়ার করছি, সেটা বুঝতেই পারছেন। ওখানে মোটামুটি কত টাকা খরচা হলো সেটাই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। শুধুমাত্র ওখানে গিয়ে কত টাকা খরচা হলো সেটা না, আমাদের জার্নিটা ঠিক চলে যাচ্ছি প্রায় ধরুন 1 মাস আগে। গত মাস ডিসেম্বর মাসের 4 তারিখে আমরা বেরিয়েছিলাম। ফার্স্ট ট্যুরটা দেখতে পারবেন, লিঙ্কে দেওয়া থাকবে। আমার বিবাহবার্ষিকী ছিল 2 তারিখে ডিসেম্বর মাসে, আর 3 তারিখ আমরা ট্যুরটা শুরু করি। 4 তারিখ যদিও বলেছিলাম, 4 তারিখ হয়নি, আমাদের ট্যুরটা হয়েছিল 3 তারিখে সকাল 7:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। আর আমরা মোটামুটি রায়গঞ্জ পৌঁছেছিলাম ওই ধরে দিন দুপুরবেলার দিক করে। তার আগে আমরা রাস্তায় খাওয়া দাওয়া করেছি, সেই সব ব্লগগুলো মাধ্যমে আপনারা দেখেই নিয়েছেন আশা করছি। তো প্রথমে আমাদের যে ডিজেল খরচাটা হয় একসঙ্গে যেটা বেয়ার করি 4 জন মিলে, 4 জনে বলা ভুল হবে, দীপ্ত আর দীপ্তর বন্ধু। তো গাড়ির তেল ডিজেল খরচাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে 3220 টাকা ডিজেল খরচাটা হয়েছিল ফার্স্ট দিন। তো ওটা এক্সট্রা ভরানো হয়েছিল, যাতে যতক্ষণ যাচ্ছি যদি কোনো রকম পেট্রোল পাম্প না পাই, কোনো রকম প্রবলেম হয়, ওই জন্য এক্সট্রা চার্জ আমরা ভরিয়ে রেখেছিলাম ডিজেলটা। তো 3 তারিখ সকালবেলা আমরা 7:30 থেকে আমরা ট্যুরটা শুরু করি 4 জনে, দীপ্তর বন্ধু, বন্ধুর ওয়াইফ, আমি আর মরণ। টোটাল 5 জন, 4 জন বলে ফেলেছিলাম এই মুহূর্তে। টোটাল 5 জনের ট্যুরটা আমাদের বাড়ির ঠিক সামনে থেকে হয় শুরু। আর আমরা রায়গঞ্জ প্রথম দিন গিয়ে পৌঁছাই। রায়গঞ্জের আগে আমাদের সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু হয়েছে, সেইগুলো এখন যাচ্ছি না। প্রথম যেটা হচ্ছে, গাড়িতে আমরা তেলটা ভরিয়েছিলাম কত, মানে ডিজেলটা ভরিয়েছিলাম 3220 টাকা। আর তারপর আমরা মোটামুটি পরের দিন, মানে এক একটা দিন আমরা ছিলাম 3 তারিখ থেকে শুরু করে যে ট্যুরটা ধরে নিন আমরা মোটামুটি ছিলাম 15 তারিখ অবধি ওইখানেতে। তারপর আমরা এসছি, তারপর তেল সেভাবে আমাদের ভরাতে লাগেনি, এবং এক এক করে প্রতিদিনই আমাদের ডিজেল ভরাতে হয়েছে 15 তারিখ অবধি। তো আমরা 3 তারিখ থেকে 15 তারিখ অবধি অরুণাচল প্রদেশেই ছিলাম। অরুণাচল প্রদেশ থেকে পেরিয়ে আর কি রায়গঞ্জ, শিলিগুড়ি এইগুলো পরপর করে আমরা এসেছি। তো একটু ম্যানেজ করে নেবেন যদি আরও কিছু বলে ফেলি। তো শিলিগুড়ি, রায়গঞ্জ আমরা পেরিয়ে এসেছি। তো কত টাকা তত অবধি আমাদের খরচা হয়েছিল গাড়ি খরচা, সেটা আপনাদের সাথে বলে দিই। আর তার মধ্যে কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, হয়তো পার্সোনাল কার নিয়ে আপনারা গেলে অনেক সময় খারাপ হতে পারে, যেটা আমাদের সাথে হয়েছিল, আপনারা ব্লগে দেখেছেন। শিলাপাসের ওইখানে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। তো তারপর যা হোক করে গাড়িটাকে টেনে টুনে নিয়ে যাওয়ার পর সার্ভিস করানোর পর আমাদের ভালো করে আবার সার্ভিস করাতে হয়। তো সেখানে একটা পারপাস খরচা গেছিলো, সেটা ওই দাদা ভাইয়ের যেহেতু কার ছিল উনিই করেছিলেন। আর আমাদের হোটেলে থাকতে হয়েছিল এক্সট্রা একটা দিন। তো এইগুলো আলাদা আলাদা খরচা হয়েছে, সেগুলো আমি পরপর বলছি, আপনাদের সাথে শেয়ার করছি ব্লগটির মাধ্যমে। চলুন তাহলে ডিজেল খরচাটা আগে বলে দিই যে কত হয়েছিল আমাদের মোটামুটি। আর যেহেতু 4-5 জন ছিলাম গাড়িতে, আর 2 জনের
যা কিছু খরচা পড়েছে, মানে দ্বিতীয় বন্ধুর ওপর, তো ওরা বেয়ার করে করেছে খরচাটি। প্রথম 3 তারিখ যেটা হয় 3220 টাকা প্রথম গেছে আমার ডিজেল খরচা। তারপর 4 তারিখ 2697 টাকা গেছে। তারপর ডিজেল খরচা গেছে 2742 টাকা। আর তারপরে ওখানে আমরা ছিলাম, তারপরে ওই গাড়ি সার্ভিস টার্ভিস হয়, সেই সময় আমাদের আবারও ডিজেল ভরাতে হয়েছিল গাড়িতে। এটা হচ্ছে 2886 টাকা। তারপর 1210 টাকা, তারপর 2184 টাকা, 2227 টাকা, তারপর 2500, তারপর 2176 টাকা, তারপর 1000, এরকম আস্তে আস্তে আমাদের হয়ে আসছিল, যেহেতু পেছন দিকে আমরা চলে ব্যাকে আসছিলাম। 2176 মনে বললাম মাত্র। তারপর হচ্ছে 1931 টাকা, তারপর 2550 টাকা। তো এই হচ্ছে আমাদের দুজনকার দুটো আর কি টিমের খরচা, ডিজেল খরচা, বুঝতেই পারছেন। তো টোটাল খরচাটা যেটা হয়েছে আমাদের 26,323 টাকা। আর যদি ধরেন বিয়ার করেছিলাম যেহেতু, তাহলে হাফ হাফ ধরলে কত হচ্ছে, দীপ্তর আর আমার যদি আলাদা ধরি 26,000 থেকে যদি মাইনাস করি, হাফ করে দিই, তাহলে আমাদের খরচা ছিল, ডিজেল খরচা যেটা গাড়িতে হয়েছিল সেটা হচ্ছে 13,161 টাকা 50 পয়সা। তো 50 পয়সাটা ধরলাম, কারণ এর পরেও হয়তো টুকটাক লেগেছে, সেটা এখন আমাদের হিসাবে লেখা নেই। তো এক্সট্রা টাকাও খরচা হতে পারে, এটা আপনাদের জানিয়ে রাখলাম। এবার চলুন হোটেলে আসা যাক। হোটেলে খরচা আমাদের মোটামুটি কত টাকা হয়েছিল। তো আমরা না মোটামুটি প্রথমে থেকে প্ল্যানিং করে নিয়েছিলাম, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মতন, একটু ক্লিন রুম হবে, বেড টেড ভালো থাকবে, একটু পরিবেশটা ভালো হবে, সেরকম জায়গার মধ্যে, যাতে কোনো রকম কিছু প্রবলেমে পড়লে সামনে দোকানপত্র পায়, সেরকম মার্কেটের মধ্যে আমরা ভেবে নিয়েছিলাম। যখনই নেবো আমরা 4 জন মিলে হোটেল নেবো, একই পাশাপাশি রুম নেবো এবং একই হোটেলে থাকবো। তো সেরকম আমরা মোটামুটি মার্কেটের মধ্যে চেয়েছিলাম রুমগুলো নেওয়ার। তো হোটেল তো পেয়েই গেছিলাম মার্কেটের মধ্যে। প্রথম আপনারা দেখেছেন হয়তো যে আমরা রায়গঞ্জ ছিলাম, রায়গঞ্জ ছেড়ে গিয়ে আমরা মোটামুটি তারপর ধিরাঙের দিকে ঢুকে গেছিলাম। ধিরাং ঠিক মনে পড়ছে না, আপনাদের ব্লগগুলো কি হয়তো দেখতে হতে পারে, আর এখন এই মুহূর্তে বলতে পারছি না। আপনারা ব্লগগুলোতে একবার দেখে নেবেন, আমি এর সঙ্গে কিন্তু আমি অ্যাটাচ করে দেবো ব্লগটি। তো আপনারা যদি গিয়ে দেখেন ব্লগগুলি, পরস্পর বুঝতে পারবেন যে আমরা কিরকম হোটেলে ছিলাম। একটা হোটেলেও খারাপ ছিল না, শুধু ভাগ্যবশত একটা হোটেল আমরা খারাপ পেয়েছিলাম। তো ম্যানেজ করার মতন, সেরকমও খুব একটা খারাপ না, ম্যানেজ করে নেওয়ার মতন ছিল। তো যেহেতু এরকম লং ট্যুর করতে গেলে অনেক কিছু নিজেদেরকে ম্যানেজ করে নিতে হয়। হয়তো কখনো ওয়াশরুম খারাপ পেলেন, কখনো হয়তো দেখা গেল হোটেল আগে থেকেই বুক আছে, যেহেতু আমরা একদম হঠাৎ বেরিয়েছিলাম ঘুরতে। তো আমাদের সব মানে ভিডিওগুলো আপনারা দেখেছেন হয়তো, আমরা হঠাৎই বেরাই, আমাদের ট্যুর পারপাস যাই প্ল্যানিং হয় হঠাৎই হয়। আর আগে থেকে আমরা প্ল্যানিং করি না, কারণ ভেস্তে যায়, সেই জন্য আমরা আগে থেকে প্ল্যানিংটা করি না। তো সেইখানে যেতে যেতে আমরা মোটামুটি রুম নিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8, ওই 12 দিন, আমাদের মোটামুটি 12 দিন 13 দিন ছিলাম, ধরে নিন 13 দিনই আমরা রুম নিয়েছি। আর বাদ বাকি ওই 1-2 দিন আমরা রুম নিয়ে এটাও বলতে পারেন রাত্রে ড্রাইভ করা হয়েছে। বাড়ি ফেরার সময় আমরা ফারাক্কার পর থেকে আর থাকিনি, রায়গঞ্জ হয়ে বাড়ি চলে এসেছিলাম। চলুন শুরু করা যাক একদম প্রথমের দিকে। রায়গঞ্জের হোটেলেতে আমাদের মোটামুটি কত টাকা খরচা হয়েছিল এবং তারপর হোটেলগুলিতে কিরকম আমাদের টাকা গেছে। তো চলুন প্রথমে যাই। 3 তারিখ কিন্তু আমরা কোনো হোটেলে থাকিনি, আমরা কিন্তু রাত্রে কার ড্রাইভ করেছিলাম। কার ড্রাইভ করে আমরা চলে গেছিলাম ওই রায়গঞ্জ। প্রায় ধরে না থাকাই বলা চলে, 12টা 1টার সময় গিয়ে পৌঁছেছিলাম, রাত্রিটা জাস্ট ছিলাম। তো না থাকা সমানই, তবু আমাদের ওখানে খরচা হয়েছিল যে পারপাসটা, সেটা হচ্ছে
1700 টাকা 1700 টাকা খরচা হয়েছিল প্রথম হোটেলেতে। চলুন এবার ওই 12টা দিনের হোটেলের খরচা আপনাদের সাথে শেয়ার করে দিই। আর এই ব্লগটি একদম শর্টে বানাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, একটা আইডিয়া করতে পারেন যে মানে অত দূর লং জার্নি যদি আপনারা নিজেরা পার্সোনাল কারে করে যেতে চান তাহলে কত টাকা হতে পারে খরচা। তো সেই সাপেক্ষ হিসাবে আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি, নাহলে আমি হয়তো দিতামই না ব্লগটি। প্রথম আমরা হোটেল খরচা যেটা করা হয়েছিল রায়গঞ্জে, রাত্রিবেলা 12টার পর ছিলাম আর ভোরবেলায় আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, একদম ভোর। তো প্রথমে 4 তারিখ যেটা ছিলাম সেটা হচ্ছে 1700 টাকা। তারপর ছিলাম আমরা মনে হয় ধিরাঙের দিকে, প্রায় ধিরাং রায়গঞ্জ শিলিগুড়ি, হ্যাঁ ওইখানটা ছিল, আমরা বেরিয়ে চলে গেছিলাম। তো চলুন এক এক করে হোটেল খরচা আপনাদের বলে দিই। আর রায়গঞ্জের দিকে যখন ছিলাম তখন ছিল হোটেল ভাড়া রায়গঞ্জের দিকে যখন আমরা হোটেলে ছিলাম তার পরপর দুটো একটা হোটেলে একটু কম ছিল ভাড়াগুলি। সেটা হচ্ছে প্রথম ভাড়াটা যেটা ছিল 1700 টাকা, দুজনে বেয়ার করেছি। তো তারপর হোটেল খরচা চলে গেল 4000 টাকা, তারপর দিন আবারও 4000 টাকা খরচা হয়েছে, তারপর আবার একটু কমে গেছিল হোটেল খরচা, সেটা 3000 টাকা, তারপর হচ্ছে 1500 টাকা, তারপর হচ্ছে 2400 টাকা, তারপর হচ্ছে 1350 টাকা, তারপর হচ্ছে 2200 টাকা, তারপর হচ্ছে 2500 টাকা, তারপর আবারও 2500 টাকা, মানে 2500 করে 2500 করে লেগেছে, 2500 টাকা করে লেগেছে মোটামুটি। তারপর হচ্ছে 2500 টাকা, তারপর হচ্ছে আবারও 2500 টাকা, যেহেতু একই হোটেলেতে আমরা দুদিন পর ছিলাম, গাড়িটা খারাপ হয়ে যায় তাওয়াং সিটিতে, যেখানে আমরা রুম নিয়েছিলাম। দেখেছেন হয়তো ব্লগটি, আর যদি না দেখে থাকেন গিয়ে একবার ওয়াচ করে নিন। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গা আমরা ট্যুর করে এসেছি। আর তারপর হয়েছে তাওয়াং ছেড়ে যখন আমরা অন্যান্য হোটেলগুলোতে থাকি, লাস্ট দুটো হোটেলে আমরা ছিলাম, সেটা হচ্ছে একটা হোটেলে 2000 টাকা খরচা হয়েছে, আর একটা হোটেল ছিলাম শিলাপাস হয়ে আমরা যখন ওই মনেস্ট্রি ছেড়ে চলে আসছিলাম সেখানেও আর একটা হোটেল ছিল, প্রায় ওখান থেকে অনেকটাই দূর। তো সেই হোটেলটাতে ছিলাম, সেই হোটেলটাতে 2000 টাকা খরচা হয়েছিল। তারপরে আমাদের আরও 2-3000 টাকা খরচা হয়, কারণ আমরা ফেরত আসতে আসতে আরও 2-3টে হোটেলে ছিলাম। তো এরকম করে আমাদের মোটামুটি যা টাকা খরচা আছে হোটেল খরচা, সেটা আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে 29,150 টাকা। এইটা আমাদের টোটাল 13 দিনের হোটেল খরচা ধরে নিন। তারপরেও আমাদের আদার্স হোটেলে আমরা ছিলাম, দুটো হোটেলে আমরা ছিলাম। তো 29,150 টাকা আমরা এইখান থেকে শুরু করে নিয়ে তাওয়াং সিটি ছেড়ে অরুণাচল প্রদেশ আদার্স পারপাসে যে হোটেলগুলিতে ছিলাম, ওখান থেকে ফেরার পথে রায়গঞ্জে যখন আমরা আবার স্টে করেছিলাম, টোটাল খরচা হয়েছিল হোটেল খরচা 29,150 টাকা। আর দুজনকার যদি হাফ করা হয় তাহলে আমাদের পড়েছিল খরচা যেটা 14,575 টাকা। এবার চলুন আমরা যখন মোটামুটি আবার চলে যাই, যখন অরুণাচল প্রদেশে আমরা তাওয়াং গাঁওতে ছিলাম, বা তাওয়াং সিটি বলতে পারেন, গাঁওটা মানে গ্রামের মধ্যে, সাইডে তো সিটি থাকে, যেমন আমাদের এখানে এইদিকে যদি তারকেশ্বরের দিকে চলে আসেন, তারকেশ্বরের মধ্যে কিন্তু গ্রামও আছে শহরও আছে, তো সেরকমই ওখানেতেও গ্রামও আছে, গ্রামের দিকটাও আছে, শহরের দিকে। আমরা শহরের দিকে ছিলাম লাস্টের দিকে। তো সিটিতে যখন আমরা হোটেলে ছিলাম, তো ওইখান থেকে আমরা পার্সোনাল কার করে ড্রাইভ করে আর যাইনি, যেহেতু বুমলা পাস যেতে গেলে আপনাদেরকে ওখানকার ক্যাব ড্রাইভারদের বুক করতে হবে, কারণ ওইটা মোটামুটি ওখানকার একদম পারমিট করা, যে নিজেরা কার ড্রাইভ করে ওখানে গেলে কিন্তু ফাইন বা অন্য কিছু হতে পারে। আমার ঠিক সেটা জানা নেই, দিকতে থাকলে কিন্তু খুব ভালো হতো। ও নেই, একটু কাজে ব্যস্ত, বাইরে গেছে, তো ব্লগটি আমাকে একাই ছাড়তে হচ্ছে আজকে। আর বুমলার যে গাড়ি ভাড়া আমরা করেছিলাম বুমলা যাওয়ার জন্য, বুমলা পাস যাওয়ার জন্য, সেটা হয়েছিল 5,500 টাকা, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে পড়েছিল 2,750 টাকা, আর ওদের ক্ষেত্রে একই। তো দুজনকার বেয়ার করেই গেছিলাম। আর বুমলা পাস যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে ওখানে আগে থেকে ক্যাব বুক করে নিতে হবে, কন্ট্যাক্ট করে নেবেন। যদি কোনো হোটেলের মাধ্যমে করতে চান সেটাও করে নিতে পারেন, বা আগে থেকে দেখবেন হয়তো গুগলে পেয়ে যাবেন। তো ওখানে ক্যাবের সব নাম্বার দেওয়া থাকে। আমার মনে হয় ওখানে গিয়ে
হোটেল যে ম্যানেজার হোক বা ওখানে যদি কেউ চেনা পরিচিত হয়ে যায় তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এখন তো অনেকেই নাম্বার দিচ্ছে, আমিও সেরকম আশা করবো আপনাদের সাথে নাম্বারটা শেয়ার করে দেওয়ার। আমার কাছে একটা নাম্বার আছে, উনি খুব ভালো কার ড্রাইভ করেন। হ্যাঁ, একজনের সঙ্গে আমাদের একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ঘটনা ঘটেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো ওনার ড্রাইভটা খুব খারাপ ছিল, সেটার কারণে। আর আরেকটা কথা বলবো, ক্যাব ড্রাইভ যখন ক্যাব আপনারা বুক করবেন তখন কিন্তু আগে থেকে একটু জেনে নেবেন যে কীরকম গাড়ি চালায় আশপাশের লোকের থেকে। আর আমার মনে হয় যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে বুক করাটাই মনে হয় বেটার হবে, কারণ ওনারা জানেন যে কোন ক্যাব ভালো গাড়ি চালায়, যারা ক্যাব ড্রাইভার হয়। তো মোটামুটি আপনারা গিয়ে ওখানে বুক করে নিলে খুব ভালো হয়। তো আপনারা গাড়ি করে যাবেন, হোটেলে রেখে গাড়িটাকে ক্যাব বুক করে নেবেন, তারপর ওখান থেকে বুমলা পাস চলে যেতে পারেন। খুব সুন্দর জায়গা, আপনারা গেলেই একবার বুঝতে পারবেন। সামনেই চায়না বর্ডার। তো আমরা মোটামুটি ঘুরেছি, ভীষণ ভীষণ ভালো জায়গা। তো চলুন আবারও একটা বিষয়ে কথা বলি, আবার খরচার সাপেক্ষে চলে আসি। যে খরচাটা আমাদের আবারও যেটা হয়েছিল মোটামুটি, সেটা হচ্ছে টোল ট্যাক্স। আপনারা নিশ্চয়ই জানেন যে পার্সোনাল কার করে যদি আপনারা কোথাও ঘোরেন, আমাদের এখান থেকে মোটামুটি আরামবাগের দিকেও টোল আছে, তারপর কলকাতার দিকে যেতে গেলেও টোল পড়ে, টোল ট্যাক্স পড়ে। সেই পার্সোনাল কারেতে কত টাকা টোল ট্যাক্স করতে পারে সেই বিষয়ে একটু বিস্তারিত আপনার সাথে শেয়ার করছি। মোটামুটি টোটাল আমাদের খরচা হয়েছিল 2500 টাকা, মানে 2500 টাকা। মানে এখান থেকে টোটাল অরুণাচল প্রদেশ যেতে আসতে টোল ট্যাক্স পড়ে 2500 টাকা। তো এই অবধি একটা আপনাদের সাথে মানে বলে দিলাম যে কত টাকা হতে পারে, বিস্তারিত সব জানিয়ে দিলাম যে অরুণাচল প্রদেশ প্রাইভেট কার করে ঘুরতে যেতে হলে কত টাকা হতে পারে। চলুন এবার আপনাদের সাথে আবারও একবার ডিসকাস করে নিই যে ডিজেল খরচা কতটা হয়েছিল। 26,323 টাকা। হোটেল খরচা ছিল 29,150 টাকা। বুমলা গাড়ি ভাড়া ক্যাব ড্রাইভার, যেটা আমরা বুমলা পাস যাওয়ার জন্য করেছিলাম, সেটা 5,500 টাকা, মানে 5,500 টাকা। আর টোল ট্যাক্স টোটালটা আমাদের পড়েছিল যাওয়া আসা মিলিয়ে 2,500 টাকা। এতে আবার হাফ বেয়ার করলে আমাদের শুধুমাত্র আমাদের কত টাকা খরচা হয়েছে সেটা আপনার সাথে শেয়ার করছি এই মুহূর্তে। সেটা হচ্ছে 13,161 টাকা 50 পয়সা ডিজেল খরচা, 14,575 টাকা হোটেল খরচা। আর এর থেকে এক্সট্রা পড়তে পারে, কারণ আমরা বললাম একটু আগে যে আমরা অন্য হোটেলেও ছিলাম, তো সেটা আমার এখন মুহূর্তে মনে নেই, তাই আমাদের লেখাও হয়নি। আর বুমলা গাড়ি ভাড়া আমাদের দুজনকার মানে 3 জনকার, বাচ্চাটিকে নিয়ে 3 জনকার খরচা পড়েছিল 2,750 টাকা। 5 বছরের নিচে বাচ্চা থাকলে তারা কিন্তু ভাড়া লাগে না, আর 5 বছর ঊর্ধ্বে হলে সব জায়গায় ভাড়া লাগে, এটা আপনারা জানেন। তো ক্যাবেও কিন্তু নেবে। আর একটা হচ্ছে টোল ট্যাক্স আমাদের পড়েছিল 1,250 টাকা। টোটাল মিলে 31,000 টাকা মতন আমাদের এখানে শুধুমাত্র দীপ্ত আমার আর মনোর খরচা হয়েছিল যাতায়াতে আর হোটেল খরচা, তার সাথে টোল ট্যাক্স আর বুমলা পাস। এবার আপনাদের সাথে বিস্তারিত যেটা জানানোর আছে, আমরা নিশ্চয়ই এখানে ঘুরতে গেছি, খাওয়া দাওয়া করেছি, সেটা কিন্তু আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করলাম। যেহেতু আমরা নিজেরা কিরকম খাবো না খাবো সেটা আমরা নিজেরা ডিসাইড করেছিলাম। এবার আপনারা কিরকম খাবেন সেটা আপনারা জানেন। তো যাওয়ার পথে আপনারা রাইস খাবেন না রুটি খাবেন কি পরোটা খাবেন কি ব্রেড খাবেন কি খাবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আর বেশিরভাগ ওই সাইডেতে মোমো পাওয়া যায়, তার সঙ্গে চাইনিজ ফুডের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ইন্ডিয়ান ফুডটাও পাবেন। তো আপনারা প্রেফার করবেন যে কোনটা নেবেন, ইন্ডিয়ান ফুড খাবেন, চাইনিজ ফুড খাবেন কি ইটালিয়ান খাবেন, সব কিছুই কিন্তু মোটামুটি ওখানে হোটেল রেস্টুরেন্ট আছে, আপনারা সেরকম অনুযায়ী খেতে পারেন। আমরা ওই দিক থেকে যদি ধরি, আমাদের ওইখানে তো মোটামুটি আসা যাওয়া মিলিয়ে খাওয়া খরচা যদি বলে আমাদের বেশ অনেকটাই পড়েছে। ধরে নিন অত দূর যেছি এসছি 12,000 টাকা 13,000 টাকার মতন হবেই আমাদের প্রতিদিন খাওয়া দাওয়া, প্লাস বাচ্চাটা টুকটাক বায়না, যেমন কোল্ড ড্রিঙ্কস খাবো বা চিপস খাবো, এরকম টুকটাক আমার বায়ের বাচ্চারা করে থাকে আপনারা জানেন। প্লাস আমরা তাওয়াং থেকে ফেরার পথে আমরা মোটামুটি প্রচুর শপিং করেছি। সেই শপিংয়ের খরচা যদি এখন হিসাব করা হয় তাহলে হয়তো 15-20 হাজার টাকা হয়ে যাবে। তো বুঝতেই পারছেন একটা লং ট্যুর প্রাইভেট কারে করতে গেলে কত টাকা খরচা হতে পারে। আমরা মোটামুটি ধরে রেখেছিলাম 50,000 টাকা মতন, কিন্তু ওর ঊর্ধ্বেও হয়ে যেতে পারে খরচা আর ওর থেকে কমও হতে পারে, সেটা ডিটেলসে জানালাম না। শুধুমাত্র হোটেল খরচা, বুমলা পাস
গাড়ি যে ডিজেল খরচা আর হচ্ছে টোল ট্যাক্স, এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়া খরচা বাদ দিয়ে, শপিং খরচা বাদ দিয়ে, প্লাস এই টুকিটাকি এটা ওটা, প্লাস আমরা হোটেলেও ছিলাম একটা দুটো, তো সব কিছু। আর তার সঙ্গে তো বিশেষ করে রয়েছে যেগুলো, সেটা হচ্ছে টিকিট পাসও কিন্তু ওখানে কয়েকটা জায়গা আছে যেগুলো করাতে হয়। দেখবেন মাছ খাইয়েছি, মাছ আপেল বাগান যেতে গিয়ে সেইখানে আমরা মাছদেরকে খাইছিলাম, প্লাস আপেল বাগানে যখন আমরা এন্ট্রি করছিলাম ওখানে একটা পারপাস আমাদের টিকিট খরচা লেগেছিল, যেটা আমাদের এই মুহূর্তে মনে নেই, তো সেই জন্য এটা লেখাও হয়নি। ওই যে বললাম আমাদের টোটাল খরচা 31,000 টাকা হলেও আমাদের আরও কিছু টাকা লেগেছে শুধুমাত্র যাতায়াত খরচাটা বললেন। হ্যাঁ, এবার যদি আপনারা চান তাহলে আপনারা ট্রেনে করে যেতে পারেন, যেটাতে একটু হয়তো কম খরচা হতে পারে, এক একজনকে বেয়ার করলে হয়তো অনেকটাই কম। তো আমরা পার্সোনাল কারে করে গেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এইভাবে আমরা ট্যুর মোটামুটি করে থাকি। আমাদের নিজস্ব ভালো লাগা থাকে। অনেক এমন জায়গা আছে যেগুলো ক্যাব বুক করলে ঘোরা যায় না, বা ট্রেনে করে গেলে দেখা যায় না, বা অনেক সময় দেয় না ক্যাব ড্রাইভাররা। তো ওই কিছু কিছু জায়গায় 10 মিনিট 5 মিনিট দেখে মন ভরে না। যেহেতু দীপ্ত ড্রাইভ করতে পারে গাড়ি, তার সঙ্গে যে দাদা গেছিলাম ওনার নিজস্ব গাড়ি ছিল, আর উনি অনেক দূর যান ঘুরতে, এর আগেও গেছেন, তো মোটামুটি ওদের অনেকটা এক্সপিরিয়েন্স আছে। আর আমি একটা কথাই বলবো, কোনো এক্সপিরিয়েন্স ছাড়া আপনারা নিজস্ব পার্সোনাল কার নিয়ে যেতে যাবেন না, যেটার জন্য অনেক রকম বিপদ হতেও পারে। কারণ ওইখানকার রাস্তাগুলো কিছুটা মনে হয় অনেকটা চওড়া, কিছু সময় মনে হয় অনেক সরু। তো যারা প্রাইভেট কার নিয়ে এর আগে পাহাড়ের দিকে ট্যুর করেছেন তারা অবশ্যই অরুণাচল প্রদেশ একবার অন্তত ঘুরে আসুন, আমি বলবো। আর যারা এখনো পর্যন্ত পাহাড়ের দিকে কার ড্রাইভ করেননি তারা আগে একটু ছোটোখাটো পাহাড়ের দিকে, মানে যেমন শিলিগুড়ির দিক থেকে শুরু করে চিটং বলুন, বা দার্জিলিংয়ের দিক, বা অনেক এরকম জায়গা আছে টুকটাক, সেই ছোটোখাটো ট্যুরগুলো আগে করে দেখুন কীরকম আপনারা ড্রাইভ করতে পারছেন, তারপরে যাবেন। কারণ অনেকটা রিস্ক থাকে। আর কেউ যদি বাড়ি থেকে ফ্যামিলি নিয়ে যান অবশ্যই বুঝে শুনে যাবেন, কারণ অনেক রকম বেশিরভাগটাই রিস্ক থাকে। আমরা তো যাই আনন্দ করতে যাই, খুব আনন্দও হয়, যেহেতু ওর ড্রাইভিং লাইসেন্সটা আছে, ড্রাইভ করতে পারে। তারপর যে দাদা মেয়ে এসে ওর একদম নিজস্ব প্রাইভেট কার, ওনারও লাইসেন্স আছে। তারপর এরা বাইরে প্রচুর ট্যুর করেছে এর আগে। তো ওরা কি বলুন তো, বাইরের জগৎ থেকে দেখতে ভালোবাসে, দেখাতে নয়। যেরকম আমি দেখতেও ভালোবাসি আর আপনার সাথে শেয়ার করতে ভালোবাসি, তাই এই সব ব্যাপারগুলো আপনার সাথে শেয়ার করে থাকি আমার ব্লগের মাধ্যমে। কিন্তু দীপ্ত এর আগে মোটামুটি হবে 25 থেকে 30টা ট্যুর করে ফেলেছে ওরকম বাইরে। ওর লাদাখ ট্যুর করার খুব ইচ্ছা আছে, জানি না ওর স্বপ্নটা পূর্ণ হবে কিনা। একমাত্র আমার জন্য আটকা পড়ে যাচ্ছে, আমি লিখে দিচ্ছি না, কারণ অনেকটা লং জার্নি, প্লাস অত দূর, ভয়ও পাচ্ছি, বুঝতে পারছেন ফ্যামিলি আছে। তো যাই হোক না কেন, যদি কপালে থাকে হয়তো লাদাখ যাওয়ার স্বপ্নটা পূর্ণ হবে। আর আমার একটা বিরাট স্বপ্ন আছে, যেটা হচ্ছে হিমাচল প্রদেশ। আর অরুণাচল প্রদেশে আমি আরও জায়গা দেখিনি, যেটা যাওয়ার খুব ইচ্ছা আছে, জানি না কবে যাব। আর দীপ্ত এখন বলেছে অন্তত 2 বছর অরুণাচল প্রদেশ বা হিমাচল এইসব জায়গা ঘোরা হবে না, কারণ মনে এখন অনেকটাই ছোট। যদিও অনেক কিছু বুঝতে শিখেছে, দেখছে, ঘুরছে, বাট আর একটু বড় হলে ওই এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে, খুব ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্যুরগুলো পরপর হবে। তো অনেক কথা বললাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ব্লগটি, আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কারা কারা অরুণাচল প্রদেশ নেক্সট টাইম ট্যুর করতে যাচ্ছেন। আর ট্রেনে করে যদি যান তাও জানাবেন, যদি পার্সোনাল কার করে যান তবুও জানাবেন। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটাতে আর কমেন্ট করে জানিয়ে শেয়ার করে দেবেন এই ভিডিওটি। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আজ আসি বন্ধুরা, বাই।